নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। দীপশিখা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা হয়ে গেছে। তো আমি যাওয়ার জন্য রেডি, মানে বাপের বাড়িতে যাওয়ার জন্য রেডি। আর দেখো কত কিছু নিয়ে নিয়েছি। এগুলো নিয়ে নিয়েছি এই কারণে যে সামনে তো আমার 9 মাসের স্বাদ। তো সেই কারণে আমি সব সারা জিনিসগুলো এক করে গুছিয়ে নিচ্ছি, কারণ বারবার তো আসা সম্ভব না এই অবস্থায়, তাই নিয়ে নিচ্ছি। আর তারপরে ওষুধপত্র সবই আছে, সব কিছুই নেব। দেখতে থাকো কি কি নিলাম আমি। আর ঘুরতে বাজে 11টা বাজতে 15 মিনিট। ঠিক আছে, বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি। দেখো, এই দেখো ওষুধপত্রগুলো নিয়ে নিয়েছি। আর তারপরেই চলে এসেছি বাড়িতে। আর এসেই দেখছি যে বোন জন্মাষ্টমীর পুজো, মানে জন্মাষ্টমীর দিনকেই মা আমাকে নিতে গেছিলো। তো জন্মাষ্টমীর সব আয়োজন করেছে, কিন্তু এবারে প্রত্যেক বছরের মতন বড় করে পুজো হয়নি। তো ছোটোখাটো করেই হচ্ছে, ঘরোয়াভাবে। তো সেই কারণেই দেখো গোপালের কত সুন্দর করে সাজিয়েছেও। আর আমি যেহেতু ঠাকুরের কোনো কাজ করতে পারবো না, তো সেই জন্য আমি দূর থেকেই দেখলাম। তো দেখতে থাকো কী কী আয়োজন করা হয়েছে। দেখো, ও পুজো করতে বসেছে। মোটামুটি ওর যেহেতু দীক্ষা নেওয়া, সেই কারণে ওর মন্ত্র কিছু জানা আছে। তো ওই আর কি করছে এবারে পুজোটা ছোটোখাটো করে। আর আজকের ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করতে পারবো না, হ্যাঁ, কারণ কি বুঝতেই পারছো, পুজোর বাড়ি আর কি, ব্যস্ত সবাই রয়েছে। তো সেই কারণে আমারও একটু বাড়ি থেকে এসছি, এখানে টায়ার্ড ফিল হচ্ছিল। তো সেই কারণে আমিও বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি। আর এখানে দেখো সিন্নি প্রসাদ তৈরি হচ্ছে সবাইকে দেওয়ার জন্য। আর বোন ওদিকে প্লেটে করে প্রসাদ মানে বাড়ছে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো ছোটোখাটোর মধ্যে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে তো শেয়ার, লাইক, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে।